মাথায় কথা নাই। দেখেন আজকে আমরা সেকেন্ড থার্ড কোশ্চেনটা বলবো। হ্যাঁ ওকে, দেখেন থার্ড কোশ্চেনটা আমাদের ছিল কি, স্পেসিফিক ভাবে যদি আমরা বলি স্টোমাক, তাই না? থার্ড কোশ্চেনটা আমাদের ছিল স্টোমাক। হ্যাঁ, স্টোমাকের লেয়ার, ফাংশন, একটা টোটাল কোশ্চেন ছিল, তাই না? এই কোশ্চেনটাই শুধু আজকে আমরা পড়বো, এরপরে বাকিটা পড়া ধরবো। তা তো অবশ্যই, সেই জন্য আগে পড়াই নিচ্ছি। এখন থার্ড অ্যানসার স্যার, আমরা যে প্রশ্ন জানাবো স্যার, আমি স্যার প্রশ্ন পড়াই অ্যানসার কি হবে স্যার? প্রশ্ন তো প্রথম দিনই পড়িয়ে দিয়েছি, তাই না? আচ্ছা, তাহলে আমরা আসি স্টোমাকে। দেখেন স্টোমাকটা ডাইজেস্টিভ সিস্টেমের জন্য কি খুবই ভাইটাল একটা অর্গান, তাই না? এটাকে ডাইরেক্টলি কি বলা হয়, এটা হচ্ছে একটা থলে, ব্যাগ আছে না বাজারের ব্যাগ, আমরা বাজারের ব্যাগ নিয়ে যেয়ে কি করি, ব্যাগ ভর্তি করে নিয়ে আসি, আবার কি হয় কিছুক্ষণ পরে ব্যাগটাকে খালি করে দেওয়া হয়, তাই না? ফ্রিজে সব জিনিস রেখে দেওয়া হয়। তাহলে স্টোমাকটা হচ্ছে এরকম বাজারের ব্যাগের মতো একটা টেম্পোরারি রিজার্ভার, যে আমি বাজার থেকে যখন কোনো জিনিস নিয়ে আসতেছি টেম্পোরারি কি ব্যাগের ভিতরে নিয়ে আসতেছি, তাই না? এরপরে ব্যাগ থেকে এনে কি আলাদা করে দিচ্ছি। আমি যত খাবার খাচ্ছি প্রত্যেকটা খাবার কি হচ্ছে টেম্পোরারিলি স্টোমাকে এসে কি জমা হচ্ছে, সব খাবার স্টোমাকে এসে কি হচ্ছে জমা হচ্ছে। এরপরে কি হচ্ছে, স্টোমাক থেকে ধীরে ধীরে কি হজম হওয়ার জন্য কোন দিকে যাচ্ছে, স্মল ইন্টেস্টাইনে যাচ্ছে। মানে ও ক্লাস করবে না তো স্যার, এজন্য ইউটিউবে খুব ক্লাস করতে। ঠিক আছে, এতটুকু? তাহলে আমরা কি বললাম, যে স্টোমাক হচ্ছে একটা ব্যাগ, তাই না? ডাইজেস্টিভ সিস্টেমের থলের মতো একটা অংশ। আমরা সিম্পলি যদি এটা স্টোমাকের কথা ভাবি, বড় স্টোমাক হয়ে গেছে। হ্যাঁ, আমরা দেখবো সবার স্টোমাক এক কিনা। ওকে, সিম্পলি আমরা একটা স্টোমাকের কথা বলি, তাহলে স্টোমাক হচ্ছে কি একটা ব্যাগ, তাই না? একটা স্যাক, একটা থলে। বাট এই থলেটা কি দিয়ে তৈরি, মাসেল দিয়ে, ঠিক আছে? মাংসের তৈরি একটা থলে। এক কথা যদি বলি, যে থলেতে কি হয়, আমরা যে খাবারগুলো খাচ্ছি ফুড পার্টিকেলগুলো কি টেম্পোরারিলি কি এখানে জমা থাকে, এবং এখানে শুধু জমাই থাকে না, সে এখানে যখন সে জমা থাকে তখন এই জায়গায় কি খুব শক্তিশালী একটা অ্যাসিড এসে কি করে, ওই খাবারটাকে হজমের জন্য কি রেডি করে। খাবারের ভিতরে যদি কোনো জীবাণু থাকে সেই জীবাণুটাকে কি করে, মেরে ফেলে, তাই না? খাবারটাকে রেডি করতেছে, পরে যে হজম হবে, এখান থেকে তো হজম প্রক্রিয়া শুরু হবে, ডাইজেশন, তাই না? তাহলে পরে যে হজম হবে সেখান এইটাকে জন্য কি রেডি করবে, এবং খাবারের ভিতরে যদি কোনো জীবাণু থেকে থাকে সেই জীবাণুটাকে কি করবে, মেরে ফেলবে। ঠিক আছে, তাহলে ইম্পর্টেন্ট একটা পার্ট, তাই না? জমে থাকতেছে। এখন এই পার্টটা নিয়ে আমরা দেখবো যে আমাদের শরীর ডাইজেস্টিভ ট্র্যাকের যতগুলো ইম্পর্টেন্ট ডিজিজ, এর ভিতরে খুব গুরুত্বপূর্ণ কমন ডিজিজ কি, গ্যাস্ট্রিক রিলেটেড প্রবলেমগুলো, তাই না? গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনাম আলসার, গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রোএসোফেগাল রিফ্লাক্স ডিজিজ, ঠিক আছে? এই টাইপের রোগগুলো কি আমাদের জন্য খুব কমন। সামনের দিকে চলে আসেন, সব সামনে চলে আসেন। জায়গা নেই, জায়গা দাও। ওকে, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম, যে ডাইজেস্টিভ ট্র্যাক্ট, একটু মনোযোগ দিয়ে আমরা, এই ম্যাডাম আপনারা কি করতেছেন? ওকে, তাহলে দেখেন ডাইজেস্টিভ সিস্টেমের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, তাই না? এই পার্টগুলোর কি কি পার্ট আছে এটা আমরা পড়বো আছে কিসের জন্য, কারণ আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ডিজিজের সাথে এটা সরাসরি জড়িত। যেহেতু আমরা অ্যানাটমি ফিজিওলজি কিন্তু পড়তেছি মূলত কি অতটুকুই, যতটুকু কি আমার ডিজিজের সাথে রিলেটেড। তাহলে কমন যে ডিজিজগুলো আছে এই ডিজিজের সাথে সরাসরি রিলেটেড অংশটুকুই কি আমরা শুধু এখানে পড়বো। তাহলে স্টোমাক এমন একটা অর্গান, যে অর্গানের ভিতর কি আছে, খুব শক্তিশালী হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, ঠিক আছে? এই অ্যাসিডটা এত বেশি শক্তিশালী, এত বেশি ঘন,
যে অ্যাসিডটা যদি আমি একটা বিকারে রাখি, ঠিক আছে, এই বিকারের ভিতরে যদি একটা ব্লেড দিয়ে দিই, হ্যাঁ, দেখা যাবে 20 মিনিটের মধ্যে কি হবে অ্যাপ্রক্সিমেট ব্লেডটা গলে যেতে পারে। তাহলে দেখেন একটা ব্লেড যদি গলে যায়, আমার হাতে এখানে রাখলে হাত ছিদ্র হয়ে বের হয়ে যাবে, ঠিক আছে। অনেক শক্তিশালী ধূমায়িত হাইড্রোক্লোরিক অ্যাসিড কি স্টোমাকের ভিতরে থাকে। কথা হচ্ছে তাহলে স্টোমাকটা গলে যায় না কেন? ঠিক আছে, দেখেন আবার এটাও যদি আমি ডাইরেক্ট প্রশ্ন করি যে এটা কাচের পাত্রে গলে যাচ্ছে না কেন, কাচের পাত্রটাকে গলিয়ে ফেলছে না কেন? ব্লেড তো কাচের পাত্র থেকে বেশি শক্তিশালী না, শক্তিশালী তাই না? ব্লেডটা কি স্টেনলেস স্টিলের তৈরি, আর এটা তো কাচের, সেই হিসাবে কি কাচের পাত্র থেকে ব্লেড কি বেশি শক্তিশালী। সে ব্লেডকে গলাতে পারে কিন্তু কাচের পাত্রকে কি গলাতে পারছে না। তার কারণটা কি? কারণ হচ্ছে রিয়াকশন। দেখেন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে কাচের সিলিকার বা সিলিকনের কি কোনো বিক্রিয়া হচ্ছে না, বাট যেহেতু স্টেনলেস স্টিল আয়রন আছে তাই না, এটার সাথে কি আছে বিক্রিয়া হচ্ছে। বিক্রিয়া হওয়ার কারণে এটা কি হয়ে যাবে, গলে যাবে, কিন্তু কি কাচের পাত্রটা তখনও গলবে না। সেম একই কেস স্টোমাকের ভিতরেও কি আছে, এমন একটা লেয়ার আছে, এমন একটা কি বলবো আবরণ আছে, যে আবরণের উপরে যতক্ষণ হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকবে ততক্ষণ এটা কি প্রোটেক্টেড। যখনই এই সাইডে চলে আসবে অথবা এই সাইডে চলে আসবে তখনই কি বার্নিং হয়ে যাবে, অথবা আমার যে আবরণটা আছে সেই আবরণটা যদি ধীরে ধীরে কি নষ্ট হয়ে যায়। কি কারণে নষ্ট হয় এগুলো আমরা কি ধীরে ধীরে পড়বো। আগে আমরা দেখব কি আবরণগুলো থাকে, স্টোমাকের পার্ট কয়টা, স্টোমাকের ওপেনিং কয়টা, এই জিনিসগুলোকে আগে আমরা শিখে নিই, বেসিক জিনিসটুকু। এরপর আপনি ধীরে ধীরে কি ডিজিজ পড়ার জন্য যা দরকার এটা আস্তে আস্তে আমরা কি করবো। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, স্টোমাক এমন একটা বাজারের ব্যাগ যে ব্যাগে কি অনেক শক্তিশালী অ্যাসিডও রাখা যায়, ঠিক আছে, এমন একটা বাজারের ব্যাগ যেটা কি শক্তিশালী অ্যাসিডও রাখা যায়। ওকে, তাহলে আমরা একটু দেখি, প্রথমে আমরা দেখব স্টোমাকের ছিদ্র কয়টা। আচ্ছা, স্টোমাকের সংজ্ঞাটা একটু দেখেন, বইয়ে স্পেসিফিকভাবে দেওয়া আছে। প্রথমে দেখেন স্টোমাক বলছে, স্টোমাক বা পাকস্থলী হলো ডাইজেস্টিভ সিস্টেমের মাসকুলার টিস্যুর তৈরি একটি কি থলের মতো অংশ, যা খুব সহজে ছোট এবং বড় হতে পারে, ঠিক আছে। এইটুকু হচ্ছে স্টোমাকের সংজ্ঞা দিতে পারেন, যে স্টোমাক হলো কি ডাইজেস্টিভ সিস্টেমের, স্টোমাক হলো পাকস্থলী বা স্টোমাক হলো কি ডাইজেস্টিভ সিস্টেমের মাসকুলার টিস্যু। মাসকুলার টিস্যু মানে কি? আমরা টিস্যু কত প্রকার পড়ছি মনে আছে? কত প্রকার টিস্যু? কত প্রকার? 4 প্রকার। কি কি? ইপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু, নার্ভাস টিস্যু। এটা কি মাসকুলার টিস্যু, তার মানে মাংসপেশির তৈরি। তাহলে মাসকুলার টিস্যুর তৈরি একটি কি ফলের মতো অংশ, যা কি করে খুব সহজে ছোট এবং বড় হতে পারে। সেই জন্য দেখবেন যে অনেক বেশি খায় সে কিন্তু অনেক বেশি খেতে পারে, তাই না? কারণ তার একদিনে কিন্তু হঠাৎ করে না, আপনি প্রতিদিন এতটুকু করে খান, একদিনে এতটুকু খেতে পারবেন না। আপনি প্রতিদিনে অনেক বেশি খান, আপনার আলটিমেট কি হবে, স্টোমাকের সাইজটা অনেক বড় হয়ে যাবে। বড় হয়ে যাওয়ার কারণে কি হবে, আলটিমেট আপনি অনেক খেতে পারবেন, ঠিক আছে। আপনি দেখেন যারা গ্রামে কৃষি কাজ করে, ঠিক আছে, ওদের জন্য যদি ভাত নিয়ে যান, খাবার নিয়ে যান, যদি আপনি ভর্তা দিয়েও নিয়ে যান, ওরা কি অনেকগুলা খেয়ে ফেলতে পারে। আবার চিন্তা করেন আমাদের যদি কোনো সচিব লেভেলের কারো কাছে নিয়ে যান, এক ডিশ ভাত কতটুকু খাবে? কারণ কি কম খেতে খেতে তার স্টোমাকের সাইজও কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে। একটা কথা মনে রাখবেন, যে যে অনেক মোটা, অনেকে শুকাতে চায় না, ঠিক আছে। মোটা মানুষ শুকানো কষ্ট কেন? কারণ কি শরীরের রিকোয়ারমেন্ট বেশি, ক্ষুধাটাও বেশি, খায়ও বেশি, স্টোমাকের সাইজও কি বড়। অনেক সময় কি করে, স্টোমাক কেটে ছোট করে দেয়। মোটা শুকানোর জন্য কি করে, স্টোমাক কেটে ছোট করে দেয়। ছোট করে দিলে কি হবে, খাবে কম, আস্তে আস্তে কি শরীর শুকায় যাবে। বিশেষ করে নায়িকাদের, নায়িকা মৌসুমীরও কি কয়েকবার স্টোমাক কেটে ছোট করে দেওয়া হয়েছে অপারেশন করে। কি পার্শ্বপ্রতিক, এইটুকু কেটে ফেলে দিলাম, বড় হয়ে গেছে, তাই না? এইটুকু কেটে কি এখানে এটার সাথে কি সেলাই করে লাগাই দিলাম আমি। এখন স্টোমাকের সাইজ কি ছোট না? স্টোমাকের সাইজ ছোট মানে কি অল্প খেলেও এখন আপনার কি ফুলনেস, পেট ভরে যাবে। পেট ভরে গেলে আপনারা খাবেন না। স্যার তারপরে তো মুসলিম অনেক। এই আপনারা কি করতেছেন বলেন তো? স্যার মনোযোগ দেন, পড়ায় আসছেন 1 ঘন্টার জন্য, এইটুকু সময় কি চুপচাপ থাকেন। দিদিকে স্যার পড়ার জন্য নিয়ে আসি, এখানেও আসি ওখানেও চাপে দিয়ে দাও। খালি পড়া পড়া পড়া, বুঝি না কিছু। 2 দিন মাত্র আসেন। স্যার বুঝি না কিছু, মনে থাকে না। আচ্ছা, যদি না বুঝেন এর জন্য আমরা আছি, মনে না থাকার জন্য পড়তে হবে। যদি আপনি না বুঝেন এর জন্য আমরা আছি, তাই না?
এসে বলতে হবে। আর যদি মনে না থাকে এর জন্য পড়তে হবে, তাই না? আর মনে না রাখার ওষুধও আছে, তাই না? মাইক হ্যাঁ, দুই একটা দিলে সব মনে হয়ে যাবে। স্যার মারেন না কেন তাহলে মারবো। দেখেন, আপনি এমন একটা স্টেজে আসছেন, এই সময় মারার চেয়ে কথাটা বেশি লাগা উচিত, তাই না? মারবে তো বাচ্চাগুলো বান্ধব, এদের কথার কোনো ফিলিংস নাই, তাই না? ওকে, ফাইন। নেক্সট ওয়ান একটু ম্যাডাম আর ওই শেষে পড়বো না, আপনি জোর করে পড়াইতেছেন, তাহলে পড়ান, আপনি পড়াইতেছেন। ওদের ডিস্টার্ব করছে। ওরাও তো একই সামনে, আমি একা পড়বো না। সামনে যে এরাও আছে। সঙ্গে এরাও আছে তাই আছে না? না আমি একাই। না না তাহলে সেটা হতে পারে আপনি কথা বলা যাবে না ম্যাডাম, কথা বলি কেন? চুপ থাকেন। ওকে, নেক্সট ওয়ান। আচ্ছা, আমার ছন্দ নষ্ট হয়ে যায় যখন আপনি এক্সট্রা কথা বলেন। আচ্ছা, প্রথমে আমরা তাহলে পার্টগুলো পড়ি, আমাদের প্রশ্ন অনুযায়ী আমরা পড়ে যাই, ঠিক আছে? তাহলে প্রথম আমরা কি পড়লাম? সংজ্ঞা। সংজ্ঞাটা কি আছে? যে স্টোমাক হচ্ছে কি মাসকুলার টিস্যুর তৈরি একটি স্যাক বা থলে, যেটা কি করে ছোট এবং বড় হতে পারে। স্টোমাক কোথায় থাকে এটা আমরা পড়বো কয়েকদিন পরে। এই অংশটুকু আমরা কি এখন আপাতত পড়বো না, ঠিক আছে? কোথায় থাকে দেখেন কি বলছে, জিপি গ্যাস্ট্রিক, আম্বালিকাল, হাইপোগ্যাস্ট্রিক, এই জিনিসগুলো আমরা এখন আপনাদের পড়াই নাই, তাই না? এটার পরে আমরা এটা পড়াবো, যখন পড়াবো তখন এটা আসবে। তাহলে আপাতত এই প্রথম লাইন দুটো মনে রাখেন। এরপর আসেন ক্যাপাসিটি। ক্যাপাসিটি মানে কি স্টোমাকের সাইজ কত হয়। তাহলে স্টোমাকের সাইজ অ্যাট বার্থ মানে কি জন্মের সময় কতটুকু থাকে, অ্যাট পিউবার্টি। পিউবার্টি মানে কি যখন বয়ঃসন্ধি হয়। বয়ঃসন্ধি মানে কি যখন একটা মেয়ের মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়, ঠিক আছে? এই সময়টাকে আমরা বলতেছি। এরপরে কি অ্যাডাল্ট, ঠিক আছে? দেখেন অ্যাট পিউবার্টির সময় ওয়ানলি কত 30 ml। এখানে কিন্তু সব আমরা ml দিয়ে বোঝাচ্ছি। কেন ml দিয়ে বোঝাচ্ছি? কারণ পেটের ভিতরে যা যায় আলটিমেট কিন্তু লিকুইড ফর্মে যাচ্ছে না, পানি দিয়ে খাচ্ছি, পানির সাথে কি মিলে লিকুইড হয়ে যাচ্ছে, কাই হয়ে যাচ্ছে পেস্টের মতো। ওকে, তাহলে 30 ml। অ্যাট পিউবার্টিতে কতটুকু থাকে বয়ঃসন্ধির সময়? 1000 ml। এটা কিন্তু সবার জন্য সমান না, কারোর জন্য বেশি, কারোর জন্য কি কম। নেক্সট ওয়ান কত? 1500 ml, ঠিক আছে? তাহলে আমি যদি বলি স্টোমাকের ক্যাপাসিটি কত, কি বলবেন? যে স্টোমাকের ক্যাপাসিটি অ্যাট বার্থ জন্মের সময় কত? ওয়ানলি 30 ml। তাহলে ছোট্ট একটা স্টোমাক থাকে, সেই জন্য কি বাচ্চাকে খাওয়ানোর পরে যদি একটু চাপ দেন পেটে, কি হবে? সাথে সাথে বমি করে দিবে, তাই না? চাপ দেওয়ার সাথে সাথে বমি করে দিবে। অ্যাট পিউবার্টির সময় কি হবে? পিউবার্টির সময় 1000 ml, মোটামুটি ভাবে কি বেশ বড়, তাই না? কিন্তু এটা সবার যে 1000 ml থাকবে এরকম না, কম বা বেশি হতে পারে। আর অ্যাডাল্টের ক্ষেত্রে কত? 1500 ml। এরপরে দেখেন স্টোমাকের ছিদ্র কয়টা? দুইটা ছিদ্র, একটা হচ্ছে আউটপুট ছিদ্র, একটা কি সরি একটা হচ্ছে ইনপুট ছিদ্র, একটা কি আউটপুট ছিদ্র। তাহলে এটা যদি স্টোমাক হয়, ইসোফ্যাগাস দিয়ে কি হবে? স্টোমাকের মধ্যে খাবারটা ঢুকবে। তাহলে এটা হচ্ছে ইনপুট। হ্যাঁ, ইনপুট। এই ছিদ্রটা কোথায় থাকে জানেন? হার্টের লেভেলে উপরে থাকে, সেই জন্য এটার নাম কি কার্ডিয়াক ওপেনিং। বইটা দেখেন একটু, কার্ডিয়াক ওপেনিং, তাই না? যেখানে নিচে দেওয়া আছে ওপেনিং কয়টা? দুইটা। একটা হচ্ছে কি কার্ডিয়াক ওপেনিং, এটা হার্টের লেয়ারে থাকে, সেই জন্য এটাকে আমরা কি বলবো? কার্ডিয়াক ওপেনিং। আর নিচেরটা কি আছে? পাইলোরিক ওপেনিং। পাইলোরিক ওপেনিং, নিচেরটাকে বলা হচ্ছে পাইলোরিক ওপেনিং, উপরেরটাকে বলা হচ্ছে কি কার্ডিয়াক ওপেনিং। তাহলে পাইলোরিক ওপেনিংটা কি আউটপুট, তাই না? আর ইনপুট কোনটা? কার্ডিয়াক ওপেনিং। তাহলে আমি যদি বলি আপনাকে যে স্টোমাকের মধ্যে কোন ছিদ্র দিয়ে খাবার ঢুকে, কি বলবেন? কার্ডিয়াক ওপেনিং দিয়ে। যদি বলি কোন ছিদ্র দিয়ে খাবার বের হয়ে যায়? পাইলোরিক ওপেনিং দিয়ে। এখন কথা হচ্ছে এটার নাম পাইলোরিক ওপেনিং হলো কিভাবে? স্টোমাকের পার্ট যদি আমরা দেখি, তাহলে দেখেন স্টোমাকের এই যে উপরের অংশটুকু, এটাকে বলা হয় কি ফান্ডাস। কি বলে? ফান্ডাস। এই মাঝখানের অংশটুকু কি বলে? বডি। আর নিচের এই অংশটাকে বলে পাইলোরাস। স্যার এটা চিত্রটা নাই কেন? চিত্র কতগুলো লাগবে আপনার বুঝার জন্য লাগে স্যার। এই যে দেখেন কত বড় চিত্র দেওয়া আছে। আপনার যা যা দরকার সবই এখানে দিয়ে দেওয়া আছে। একটু আমরা দেখি তাহলে স্টোমাকের ওপেনিং পার্ট কয়টা? তিনটা। একটা হচ্ছে উপরের দিকে যে অংশটা, এটাকে আমরা কি বলি? ফান্ডাস। মাঝখানের অংশটাকে কি বলি? বডি। নিচের অংশটাকে আমরা কি বলি? পাইলোরাস। তাহলে ফান্ডাস, বডি, পাইলোরাস। স্টোমাকের পার্ট কয়টা? শামিম বলেন। তিনটা। কি কি?
পাইলোরাস। স্টোমাকের ওপেনিং কয়টা ম্যাডাম বলেন? কি কি? এই ওপেনিং এর নাম কিন্তু এটা না। আপনি বলেন ম্যাডাম, ওপেনিং দুটোর নাম কি? এই যে ম্যাডাম আপনি টাকাটা কেন আমার দিকে? কার্ডিয়াক স্যার, পাইলোরিক। হ্যাঁ, পাইলোরিক আর কার্ডিয়াক। ঠিক আছে, এবার আসেন কার্ভেচার। কার্ভেচার মানে কি? পরিধি। কার্ভেচার মানে আমরা কি বলতেছি? পরিধি। দুইটা পরিধি থাকে, দেখেন একটা ছোট্ট, আরেকটা কি অনেক বড়। এই ছোট্টটাকে বলা হয় কি? লেসার কার্ভেচার, আর বড়টাকে কি বলা হয়? গ্রেটার কার্ভেচার। ঠিক আছে? হ্যাঁ, কার্ভেচার মানে কি? পরিধি। দেখেন এটা কত বড়। মানে সাইডে যে এই লেজার আর কি বলে গ্রেটার। এটা গেটারটা বড় হলে মনে একটা বড় হয়ে যায়। স্টোমাকটাই তৈরি এমন ভাবে যে একটা কি বড় কার্ভেচার থাকে আর একটা ছোট্ট। দেখেন এইটুকু জায়গা কম না? হ্যাঁ, এটা ছোট কার্ভেচার। আবার এই পাশটা কি অনেক বড় না? বড় হয়। বড় হলে দুইটাই বড় হবে। তাহলে আপনি যা কিছুক্ষণ আগে বললেন না যে মৌসুমি প্যাকেটে দিয়েছে স্যার, সেই জন্য তখন এই যে greater curvature টা এটা কাটবে। কাটছে। ওকে, মনে রাখার কি স্টাইল, মৌসুমি পেট কাটছে না? আচ্ছা, এটুকু ক্লিয়ার কিনা? তাহলে আমরা কি কি পড়ালাম? এক নাম্বার স্টোমাক কাকে বলে? তাহলে স্টোমাকটা কি? স্টোমাক হচ্ছে কি? স্টোমাক কি? মাসকুলার টিস্যুর তৈরি একটি ফলে যা সহজে ছোট বা বড় হতে পারে। শেষ। দুই নাম্বার স্টোমাকের ক্যাপাসিটি কত? আপনি বলেন। জন্ম অবস্থায় 30 মিলি 30 ml, আর পিউবার্টি অবস্থায় 1000 ml হুম। আর অ্যাডাল্ট অবস্থায়? অবস্থায় 1 মিলি। হ্যাঁ, গুড। আপনি বলেন ওপেনিং কয়টা? কি কি? কার্ডিয়াক ওপেনিং আর পাইলোরিক ওপেনিং। ম্যাডাম আপনি বলেন পার্ট কয়টা? কি কি? পাইলোরাস। স্যার আপনি বলেন কার্ভেচার কয়টা? দুইটা কার্ভেচার, একটা হচ্ছে গ্রেটার আর একটা হচ্ছে কি? লেসার। এইটুকুতে কোনো প্রবলেম আছে কিনা? প্রবলেম? হ্যাঁ বলেন প্লিজ। কার্ভেচারের যে সাইডে কাভার বোঝা যায় দুটো কোন অংশ? কার্ভেচারের এই সাইডটা হচ্ছে বললাম না এটা, পরিধি, ওই সাইডটা সীমানা। হচ্ছে এটা। ঠিক আছে, এইটা হচ্ছে একটা পরিধি, মুছে দিলে কি আর থাকতেছে? তাহলে স্টোমাকটা কি? তার একটা পরিধি, এটা হচ্ছে কি? তার একটা সীমানা। একটা হচ্ছে ছোট সীমানা থাকে এক পাশে, আরেক পাশে কি অনেক বড়টা থাকে। যখন স্টোমাক আঁকবেন একটা বড় হবে আরেকটা কি ছোট হবে। হ্যাঁ, লেসার মানে এই যে হচ্ছে এটা এটা সাইড হচ্ছে লেজার, এটা হচ্ছে লেসার, এটা হচ্ছে কি গ্রেটার। এটা হচ্ছে বড়। এটা না বলতে পারবে ওকে, নেক্সট আমরা একটু দেখি। আবার আমরা স্টোমাকটা আঁকি। ওকে, এখন আমি জিজ্ঞেস করি আরেকবার। নেক্সট মানে কি স্যার? হুম? নেক্সট বুঝি নাই। ফ্যারিংস তো না, তাই না? ফ্যারিংস আমরা এখন পড়াচ্ছি। ফ্যারিংস না, ফ্যারিংস অনেক নিচে। পড়ানো শেষ এটা। হুম। আচ্ছা, একটু আমরা দেখি স্টোমাকের পার্ট কয়টা। আমি যাকে ধরবো সে বলবেন। ঠিক আছে ম্যাডাম বলেন স্টোমাকের পার্ট তিনটা নাম বলেন। কি কি? ফান্ডাস, কোনটা ফান্ডাস? উপরেরটা স্যার, আচ্ছা, ফান্ডাস, না যাকে বডি, বডি, পাইলোরাস। পাইলোরাস। ভেরি গুড। ম্যাডাম আপনি বলেন স্টোমাকের কার্ভেচার কয়টা? কার্ভেচার দুটো। কি কি? স্যার গ্রেটার, লেজার। কোনটা গ্রেটার? স্যার এটা হচ্ছে গ্রেটার, ওটা হচ্ছে লেজার। আচ্ছা, গ্রেটার কার্ভেচার, এটা হচ্ছে লেসার কার্ভেচার। ওকে, স্টোমাকের ওপেনিং কয়টা? আপনি বলেন শামিম। কি কি? কার্ডিয়াক ওপেনিং আর একটা পাইলোরিক ওপেনিং। পাইলোরাসের যে ওপেনিং আছে তাকে কি বলা হয়? পাইলোরিক ওপেনিং। ক্লিয়ার এতটুকু? ফাইন। এবার আসেন, আমরা বললাম যে স্টোমাকের ভিতর কি থাকে? শক্তিশালী হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। এরপরে স্টোমাক কি হয় না? ডিজলভ হয়ে যায় না। কি কারণে? লেয়ার। কি নাম? লেয়ার মানে কি? স্তর। স্টোমাকে কয়টা লেয়ার থাকে? 4টা। স্টোমাক 4টা লেয়ার দিয়ে তৈরি। ঠিক আছে, কি কি লেয়ার আছে দেখেন। আমরা যদি স্টোমাককে ভিতর থেকে আঁকি, এইভাবে কি 4টা লেয়ার আছে। একদম ভিতরের যে লেয়ারটা, এই লেয়ারটার নাম কি? মিউকাস লেয়ার। কি নাম? মিউকাস লেয়ার। তাহলে মিউকাস লেয়ারটা কোথায় থাকবে? মিউকাস লেয়ারের মধ্যে কি থাকবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকবে। সে কারণে কি মিউকাস লেয়ারের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কোনো রিঅ্যাকশন নাই।
তার মানে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড মিউকাস লেয়ারের মধ্যে সারা জীবন থাকলেও কি হবে না, মিউকাস লেয়ার ডিসলভ হবে না। ওকে, তাহলে মিউকাস লেয়ার ভিতরে, এরপরটা কি সাব মিউকোসাল লেয়ার। ঠিক আছে, মিউকাস লেয়ারের নিচে, মিউকাস লেয়ারের থেকে আরেকটু শক্ত এই টাইপের লেয়ার থাকে, নাম কি সাব মিউকাস। এলোমেলো ভাবে দেওয়া আছে স্যার, মানে না নিচের দিকে থাকে, নিচের দিকে। আচ্ছা, একই জিনিস আমি আসতেছি কোথা থেকে, ভিতর থেকে বাইরের দিকে, এখানে গেছে কি বাইরে থেকে ভিতরের দিকে। এলোমেলো কিন্তু না, আপনি যখন যাবেন একদিক দিয়ে যেতে হবে, হয় আপনি কি বাইরে থেকে ভিতরে আসবেন অথবা কি ভিতর থেকে বাইরে যাবেন। ওকে, এখানে ভিতর থেকে বাইরে দাও, তাহলে আমি বাইরের দিকে যাচ্ছি। দেখেন একদম বাহিরের লেয়ারটা, এই যে আউটার লেয়ার, এটার নাম কি, আবার বলবেন না গ্রেটার কার্ভেচার, কার্ভেচার কিন্তু পুরোটা, আমি শুধু লেয়ারটার কথা বলছি। এটার নাম কি আউটার লেয়ার, তাই না, আউটার লেয়ার। তারপরে মাঝখানে কি আছে, মাসকুলার লেয়ার, তাই না। এরপরটা কি যে বললাম সাবমিউকোসাল লেয়ার, এরপরটা কি মিউকাস লেয়ার। এখন কথা হচ্ছে এই যে সাবমিউকোসাল লেয়ার এবং মিউকাস লেয়ার, এই দুটো লেয়ারে কোনো নার্ভ নেই, কোনো ব্লাড ভেসেল নেই। ঠিক আছে, এই কারণে কি হয়, এই দুইটা লেয়ার যদি ক্ষয় হয়ে যায় আমরা টের পাবো না। ঠিক আছে, আবার এটা কি রিজেনারেট হয়ে যাবে, ক্ষয়ও হবে রিজেনারেটও হবে, ক্ষয়ও হবে রিজেনারেটও হবে। ওকে, তাহলে আমরা কি দেখলাম, মাঝখানেরটার নাম কি বলেন? মাঝখানেরটা? কোথায় মাঝখানে সাব সাবমিউকোসাল লেয়ার, সাবমিউকোসাল লেয়ার লেখা আছে না বইয়ে? লেখা আছে, কিন্তু কোনটার কি নাম? সাবমিউকোসাল লেয়ার। স্টোমাকের লেয়ার কয়টি? চারটি। কি কি? আউটার লেয়ার, দেখেন স্যার, নতুন পড়া, আমি প্রথমে বলে দিই, মেডিকেলের অ্যানাটমি ফিজিওলজি হচ্ছে নতুন পড়া। যদি এখানে সময় না দেন আলটিমেট পরের কোনোটাই আপনি ভালো করবেন না, একেবারে কনফার্ম। কারণ অ্যানাটমি ফিজিওলজির উপর ফুললি ডিপেন্ড করতেছে ডিজিজ। আমরা যখন গ্যাস্ট্রিক আলসার পড়াবো তখন আবারও কি মিউকাস সাবমিউকোসাল সবগুলো লেয়ার কি আপনার লাগবে। এখন পড়াচ্ছি তখন ধরবো, ঠিক আছে, না পারলে দাঁড় করে রাখবো। ওকে, তার মানে প্রথম একবার হলেও কি হতে হবে, কষ্ট করে শিখতে হবে। একবার শিখে ফেললে এটা সারা জীবন কাজে লাগবে। আপনি যদি একবার শিখেন, এটা তো চেঞ্জ হচ্ছে না। মিউকাস লেয়ার কি কয়েকদিন পরে কিউকাস লেয়ার হয়ে যাবে? যেটা যেভাবে শিখছেন ওটা সারা জীবন কি মৃত্যুর আগ পর্যন্ত ওইভাবেই থাকবে। তাহলে একবার অন্তত কি কষ্ট করে শিখতে হবে। ওকে, তাহলে আমি যদি বলি স্টোমাকের লেয়ার কয়টি? চারটি। লেয়ারগুলোর নাম কি আপনি বলেন, একজন বলেন। আউটার লেয়ার, মাসকুলার লেয়ার, সাবমিউকোসাল, সাবমিউকোসাল, আরেকটা কি মিউকাস লেয়ার। ঠিক আছে, তাহলে মিউকাস এবং মিউকাস লেয়ার বানানটা ভুলে আছে। MUCU মিউকোলাস লেয়ার, না মিউকাস হবে CUS, মিউকোলাস লেয়ার, MUCUS সাবমিউকোসাল, সাবমিউকোসাল, এটা তো ঠিক আছে। এই যে সাবমিউকোসাল SAL, ও আচ্ছা আচ্ছা, SAL হবে, সাবমিউকোসাল হবে। স্যার আমার বিরক্ত লাগছে, বসেন বসেন। বানানটা বলেন। দেখেন, একটা হচ্ছে কি মিউকাস লেয়ার, একটা হচ্ছে কি সাবমিউকোসাল লেয়ার। এটা কি কারোর পাকস্থলী? বুঝা যাচ্ছে না যে এটা একটা পাকস্থলী? আচ্ছা, তাহলে মিউকাস লেয়ার, সাবমিউকোসাল লেয়ার আর কি মাসকুলার লেয়ার, তার সাথে কি আউটার অথবা সেরাস লেয়ার, আউটার বা সেরাস লেয়ার, হ্যাঁ সেরোসাস বা সেরাস লেয়ার, SEROUS। চারটা লেয়ার মুখস্থ হবে না? দেখেন, আপনি কিন্তু এলোমেলো ভাবে বললে হবে না। যখনই বলবেন হয় আপনাকে কি বাইরে থেকে ভিতরে ঢুকতে হবে অথবা কি ভিতর থেকে বাইরে আসতে হবে। আপনি যেভাবে বলেন হবে, বাট মাঝখান থেকে বললে কিন্তু হবে না। ঠিক আছে, ওকে। স্যার আপনি বলেন লেয়ার চারটার নাম বলেন, না দেখে বলেন একটু। আউটার লেয়ার, প্রথমে বাইরের লেয়ার, এই যে প্রথমে চামড়া, ঠিক আছে, বাইরের লেয়ার বা সেরাস লেয়ার। তারপরে কি মাংস, মাসকুলার লেয়ার। এরপরে কি সাবমিউকোসাল, তারপরে কি মিউকাস। স্যার এটা সিরিয়াল অনুযায়ী ভিতর দিকে যাবে। সাবমিউকোসালের কাজ কি?
প্রত্যেকটারই কাজ আছে। এই দুইটার কাজ হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রোটেক্ট করা, ঠিক আছে? এই দুটার কাজ কি হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রোটেক্ট করা। মাসকুলার লেয়ারের কাজ কি? মাসকুলার মাসেল কি করতে পারে? কন্ট্রাকশন রিল্যাক্সেশন হতে পারে না? তাহলে কি স্টোমাকের ভিতরে কি হয়? সংকোচন প্রসারণ হয়। এই কারণে কি স্টোমাকের খাবারগুলো এই দিক দিয়ে স্যার প্রথম দুইটা হচ্ছে সংকুচিত। স্বাভাবিক। যখন লেয়ার সংকোচিত হবে তখন আমার হাতটা যখন সংকোচিত হচ্ছে, চামড়া হচ্ছে না, কিন্তু সংকোচন করতেছে কে? মাসেল। তার মানে স্যার মাসেল সংকুচিত হলে পুরোটা স্টোমাক সংকুচিত হচ্ছে। যারা যারা আছে সব সংকোচিত হয়ে যাবে না? ওকে, জি বলেন। যদি মানে আউটার লেয়ার বা এই যে মাসেল লেয়ার যদি মানে ক্ষয় হয়ে যায়, হুম, এরপরে তো স্যার আর কি রিজেনারেট তো হয় স্যার, ওই যে যেটা মানে স্মুথ মাসেলের রিজেনারেশন আছে, আমরা বলছি না, এটা তো স্মুথ মাসেল। একটু রিজেনারেশন হয়, তখন তো স্যার আর কি গ্যাস্ট্রিক আলসার তো হয়েই থাকে। কিন্তু যদি মানে পরবর্তীতে আবার ওই যে লেয়ারটা এটা যদি আবার রিজেনারেট হয়ে যায়, তাহলে কি স্যার নিচের যে মাসকুলার লেয়ার আর আউটার লেয়ার এটা কি আবার রিজেনারেট হয় না একদমই? আচ্ছা, গ্যাস্ট্রিক আলসার এটা জানেন, তারপরে যেহেতু জিজ্ঞেস করছেন জাস্ট বলতে। স্যার এটা বলেন স্যার, দরকার। বলেন তো কি জিজ্ঞেস করছেন? না না স্যার, আমি যেটা বলছি আচ্ছা আমি বলতেছি শুনেন, ও যেটা বলছে ঠিক আছে, ভিতরে দুইটা লেয়ার, হুম, ভিতরে দুইটা লেয়ার, এই দুইটা লেয়ারে কি নাই? না কোনো নার্ভ নাই। তার মানে এই দুইটা লেয়ার নষ্ট হয়ে গেলে এই দুইটা লেয়ার জেনারেশন করার জন্য আমাদের একটা সেল আছে, তাই না? পরে আমরা পড়তাম কি সেল অফ স্টোমাক, তাই না? স্টোমাকে 4টা সেল আছে। কয়টা সেল? অ্যান্সারগুলো দিচ্ছি সাথে সাথে সেলগুলো পড়াই ফেলি। 4টা সেল আছে। 1 নাম্বার সেলের নাম কি? মিউকাস সেল। কি নাম? মিউকাস সেল। মিউকাস সেলের কাজ কি? মিউকাস প্লাস পেপসিনোজেন তৈরি করা। তাহলে এই যে মিউকাস লেয়ার যেটা যদি নষ্ট হয়ে যায়, সাথে সাথে মিউকাস সেল কি করবে? মিউকাস জেনারেট করে এই লেয়ারটাকে আবার কি আগের মতো ঠিক করে দিবে। তার মানে কি এটা নষ্ট হতেই পারে, বাট এটা নষ্ট হলে সমস্যা নাই। কেন? কারণ এটা নষ্ট হলে আমাদের কি ঠিক করে দেওয়ার মতো জিনিস আছে। এখন নষ্ট হওয়াটা যদি ঠিক হওয়ার চেয়ে বেশি হয়, তাহলে কি হবে? পরবর্তী লেয়ার যেটা আছে নাম কি? সাবমিউকোসাল লেয়ার, এটা ক্ষয় হওয়া শুরু হবে। এটা যদি ক্ষয় হয়ে যায় তাও আমরা বুঝবো না। এরপরে যখন মাসেল লেয়ারে কি অ্যাসিড লাগবে মাংসে, তখন কি যেরকম ভাবে জ্বালাপোড়া করে এখনো কি পেটে সেম জ্বালাপোড়াটা কি করা শুরু করবে। এখন কথা হচ্ছে যে মাংসটা যখন ক্ষয় হয়ে যাবে তখন আমরা ওষুধ খাই। ওষুধ খাওয়ার পর গ্যাস্ট্রিক আলসার কি ভালো হয়ে যায় না? ভালো হয়ে যাওয়া মানে কি যে জায়গাটা ক্ষত হয়ে গেছে এটা আবার রিকভার হয়ে যাচ্ছে না? সময় লাগবে কিন্তু কি রিকভার হয়ে যাবে। ওকে, আচ্ছা 4 ধরনের সেল আছে। একটা সেল আমরা বললাম কি মিউকাস সেল। মিউকাস সেলের কাজ কি? দুইটা জিনিস তৈরি করা, মিউকাস প্লাস পেপসিনোজেন। কি নাম? পেপসিনোজেন তৈরি করবে, আরেকটা কি মিউকাস তৈরি করবে। আচ্ছা পেপসিনোজেনের কাজ কি একটু পরে বলছি। তাহলে প্রথম মিউকাসের কাজটা তো আমরা বুঝছি। মিউকাস কেন তৈরি হচ্ছে? আচ্ছা কফ দেখছেন? কফ কেমন থকথকে থাকে না? এই টাইপের থকথকে একটা লেয়ার থাকে, এটাকে আমরা কি বলতেছি? মিউকাস বলতেছি। ঠিক আছে, আপনি জেলিফিশ ধরছেন? জেলিফিশ, জেলিফিশটা কেমন একটা থকথকে থাকে না? এই অংশটাকে কি বলা হয়? মিউকাস বলে। ঠিক আছে, আমরা এটাকে বলতেছি মিউকাস লেয়ার। ওকে, তাহলে মিউকাস লেয়ারটা ক্লিয়ার। পেপসিনোজেনের কাজ আমরা একটু পরে বলছি। হ্যাঁ, আরেকটা আছে কি পেপটিক অর চিপ সেল। কি নাম? পেপটিক অর চিপ সেল। পেপটিক অর চিপ সেলের কাজ কি? যেটা স্যার এটা হুম? ঠিক আছে। এখনো আলসার হয় না, আমরা তো অ্যানাটমি ফিজিওলজি পড়ছি। আলসার হবে কখন? সেকেন্ড সেমিস্টারে যখন যাব। আগেই রোগ বালাই দিয়েছেন। হ্যাঁ, আলসারটা হবে কখন? যখন আমরা সেকেন্ড সেমিস্টারে যাব। ঠিক আছে, এখন আমরা স্বাভাবিক, সবকিছু কি স্বাভাবিক, পেটটা একেবারে নরমাল আছে। নরমাল পেটে কি কি জিনিস আছে এটা আমরা দেখতেছি শুধু। তারপরে আলসার হলে কোন কোন জায়গায় কম বা বেশি হবে এটা আমরা বলবো তো, তাই না? সুস্থ হয় না। হুম, এখন একটা সুস্থ মানুষ, ঠিক আছে, কেউ অসুস্থ হয়নি। ওকে, তাহলে কি বলতেছি? পেপটিক অর চিপ সেল, এটার কাজ কি? পেপসিনোজেন রিলিজ করা। তাহলে পেপসিনোজেন শব্দটা মনে রাখতে হবে। পেপসিনোজেন থাকে কেন? মাসকুলার সেল। সেল থেকে বের হয়, বের হয়। ঠিক আছে, পেপসিনোজেন। এরপরে আমরা কি বললাম এখানে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হয় না? হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা সেল থেকে আসে, নাম কি? প্যারাইটাল সেল। স্যার এটা পিত্ত রস না? না, না না, হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা হজম করে। তো এসিড তো স্যার পেটের মধ্যে আছে। কত ক্লাস করেন নাই, তাই না? স্যার দুইটা ক্লাস করি না, তাই খেয়ে ফেলি। এখন এলোমেলো কথা বললেন না। ওকে, প্যারাইটাল সেল একটু দেখেন। প্যারাইটাল সেল হচ্ছে এমন একটা সেল যে সেলটা কি তৈরি করে?
হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে। তাহলে দেখেন আমাদের বডির একমাত্র সেল যে সেলটা কি তৈরি করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করতে পারে। ঠিক আছে? হুম? এটা কি এই যে স্টোমাকের জন্য লাগবে এখন এই সেলগুলো? আমরা কিসের কোর্স করতেছি? সেল অফ স্টোমাক। তাহলে স্টোমাকের জন্য কেন লাগবে না? এটা কি HCl লেখা? হুম? এটা কি HCl? হ্যাঁ, HCl হবে। স্যার এটা তো কি বলেন? আমার মনে হয় মাথা ব্যথা করতেছে। না না মাফ লাগবে না স্যার, এইগুলো এলোমেলো লাগতেছে স্যার। ওই ওখানেই তো আছে। স্যার, এইটাই সবথেকে কোথায় লাগতেছে বলেন? না। আমরা যা পড়তেছি সব না, সেল অফ স্টোমাক, লেয়ার অফ স্টোমাক, ওপেনিং অফ স্টোমাক। সেল অফ স্টোমাক নাই তো স্যার। এই যে নিচে নিচে আছে, আছে। নিচে। দেখেন ভালো করে লক্ষ্য করেন। নিচে, নিচে। ম্যাম তাহলে আরেকবার স্যার বুঝাই দেন হ্যাঁ, খাওয়া দাওয়া করেন আজকে। আচ্ছা, স্যার আরেকবার বুঝাই দেন না ডিস্টার্ব যারা করবেন, ঠিক আছে, ক্লাসে কিন্তু ঢুকতে দিব না। ওকে, আচ্ছা স্যার। তাহলে কি বললাম, সেল আছে কয় ধরনের? 4 ধরনের সেল আছে। 1 নাম্বার সেলের নাম কি? মিউকাস সেল। মিউকাস সেলের কাজ কি? মিউকাস প্লাস পেপসিনোজেন রিলিজ করা। নেক্সট ওয়ান কি? প্যারাইটাল সেল। প্যারাইটাল সেলের কাজ কি? শুধু পেপসিনোজেন রিলিজ করা। সে মিউকাস রিলিজ করে না, শুধুমাত্র কি রিলিজ করে? পেপসিনোজেন। প্যারাইটাল। সরি, পেপটিক সেল। পেপটিক অর চিপ সেল। পেপটিক অর চিপ সেল কি রিলিজ করে? পেপসিনোজেন। তাহলে পেপসিনোজেন রিলিজ করে কয়টা সেল? দুইটা সেল, একটা মিউকাস সেল, একটা কি? পেপটিক অর চিপ সেল। প্যারাইটাল সেলের কাজ কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড রিলিজ করা। ঠিক আছে? আর লাস্ট ওয়ান হচ্ছে এন্টারোক্রোমাফিন সেল। কি নাম? এন্টারোক্রোমাফিন। এই সেলের কাজ হচ্ছে গ্যাস্ট্রিন। বাংলা এটার নাম, আপনার নামের বাংলা যেটা, ওর নামের বাংলা সেটাই। ঠিক আছে? গ্যাস্ট্রিন রিলিজ করে। কি? তাহলে সেলের নাম 4টা। 1 নম্বর সেলের নাম কি? মিউকাস সেল। কি তৈরি করে? মিউকাস প্লাস পেপসিনোজেন তৈরি করে। 2 নাম্বার পেপটিক অর চিপ সেল। কি নাম? কি তৈরি করে? পেপসিনোজেন তৈরি করে। নেক্সট ওয়ান প্যারাইটাল সেল। প্যারাইটাল সেল কি তৈরি করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে। নেক্সট ওয়ান এন্টারোক্রোমাফিন সেল। এন্টারোক্রোমাফিন। স্যার আমার একটু লিখে নিন স্যার লিখে নিন আরে দাঁড়ান বারানটা এন্টারোক্রোমাফিন। এন্টারোক্রোমাফিন। এন্টারোক্রোমাফিন সেলের কাজ কি? গ্যাস্ট্রিন তৈরি করা। এখন আসেন আপনাদের বিষয়টা। এই যে আমরা বললাম যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে কি এই লেয়ারের কোনো কি নাই, রিঅ্যাকশন নাই, তাহলে আমাদের গ্যাস্ট্রিক আলসার হয় কেন? ঠিক আছে, আমাদের গ্যাস্ট্রিক আলসার হবে কিসের জন্য? কারণ এখানে যে পেপসিনোজেন আছে না, পেপসিনোজেন, এই পেপসিনোজেন যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে তখন উৎপন্ন হয় কি? পেপসিন। কি তৈরি হয়? পেপসিন তৈরি হয়। আর এই পেপসিন কি? প্রোটিন জাতীয় খাবার হজমে সাহায্য করে। ঠিক আছে, প্রোটিন জাতীয় খাবার স্টোমাক থেকে হজম শুরু হয়। তাহলে প্রোটিন জাতীয় খাবার হজম যখন হয়, আমরা যখন খাবার খাই সেই খাবার হজম হবে। এখন খাবারটা যদি আমরা ইরেগুলার খাই, সকালে খাচ্ছি, দুপুরে খাচ্ছি না, দুপুরে খাচ্ছি, রাত্রে খাচ্ছি না, যখনই ইরেগুলার খাবারটা খাবো তখন হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পেপসিন মিলে পেপসিনোজেন মিলে কি তৈরি হয়ে থাকবে? পেপসিন। আর পেপসিনের কাজ কি? প্রোটিন ডাইজেশন করা। আর আমাদের যে ভিতরের লেয়ারটা, এটা কিসের তৈরি? প্রোটিনের তৈরি। সেই জন্য কি হবে, এই লেয়ারটাকে তখন খাওয়া শুরু করবে। যখন আপনি তাকে খাবার ঠিক মতো দিবেন না, তখন আমাদের লেয়ারটাকে সে কি করবে? ডাইজেস্ট করা শুরু করে দিবে। ঠিক আছে, এখন লেয়ারটাকে ডাইজেস্ট করলে আমার গ্যাস্ট্রিক আলসার হবে তা না, ডাইজেস্ট করবে আবার এটা কি হয়ে যাবে? তৈরি হয়ে যাবে। কিন্তু যখন ডাইজেশনের হারটা তৈরি হওয়ার হারের থেকে বেশি হবে তখন কি? পরবর্তী লেয়ার আক্রান্ত হবে। এই দুইটা লেয়ার আক্রান্ত হলে কিন্তু আপনি কিছু বুঝবেনই না, কারণ এখানে কোনো নার্ভও নাই, ব্লাড ভেসেলও নাই। প্রবলেম হবে কখন? যখন থার্ড লেয়ারটা কি হবে? অ্যাসিড চলে আসবে। এই লেয়ারে নার্ভ আছে, ব্লাড ভেসেল আছে, তার মানে ব্যথা পাওয়ার সাথে সাথে মাথায় চলে যাবে সেটা। ঠিক আছে, রাতে ঘুমায় আছে, প্রচন্ড কি পেট ব্যথা নেই, ঘুম থেকে উঠতেছেন, হাঁটতেছেন আর পানি খাচ্ছেন। ঠিক আছে, ডিউরেনাল আলসারের লক্ষণ। ওকে, এটা আমরা পড়বো। ঠিক আছে, তাহলে আমরা স্টোমাকের কি কি বললাম আরেকবার একটু প্রথম থেকে আসি। প্রথমে স্টোমাকের ক্যাপাসিটি বললাম। ক্যাপাসিটি রিলেটেড কোনো প্রবলেম আছে? স্টোমাকের কি বললাম আমরা? পার্ট বললাম। পার্ট রিলেটেড কোনো প্রবলেম? পার্ট কয়টা স্যার? 3টা। নাম বলেন। ফাঙ্গাস বডি, হ্যাঁ, ফান্গাস বডি, পাইলোরাস। ভেরি গুড। নাম্বার 3
ওপেনিংগুলোর নাম বলেন। দুইটা ওপেনিং তাই না? ছিদ্র দুইটা, একটাতে ভিতরে ঢুকে আরেকটা কি আউটার, সেটার নাম কি? কার্ডিয়াক ওপেনিং, পাইলোরিক ওপেনিং। ওকে, আপনি বলেন সেলগুলোর নাম কি? না স্যার, সেল অনেক দেরি। কার্ভেচার দুইটার নাম বলেন। ও আচ্ছা, আপনি বলেন কার্ভেচার। হ্যাঁ, গ্রেটার কার্ভেচার, আরেকটা হচ্ছে লেসার কার্ভেচার। ভেরি গুড। আপনি বলেন ম্যাডাম মিউকাস, সরি সেলগুলোর নাম বলেন, লেয়ারের নাম বলেন। যা সেল না, লেয়ার হচ্ছে আউট লেয়ার, মাস্কুলার লেয়ার আর সাব মাস্কুলাস সাব মিউকোসাল, আর মিউকাস লেয়ার। মিউকাস লেয়ার। ম্যাডাম আপনি বলেন সেলগুলোর নাম। মিউকাস সেল, পেপটিক সেল, প্যারাইটাল সেল, ইন্টারোক্রোমাফিন সেল। এই কয়েকটা জিনিস মুখস্থ রাখতে হবে স্টোমাক সম্পর্কে। এন্টারোক্রোমাফিন, ঠিক আছে। নেক্সট ওয়ান, ফাংশন অফ স্টোমাক। দেখেন স্টোমাকের ফাংশনটা এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে, যা লেখা আছে তাই করবেন। স্টোমাক খাদ্যবস্তুকে জমা রাখে, খাদ্যবস্তুকে প্রপারলি মিক্স করে, ইন্টেস্টাইনের দিকে কি করে? খাদ্যবস্তুকে প্রেরণ করে, কার্বোহাইড্রেট এবং প্রোটিন জাতীয় খাদ্য হজমে সাহায্য করে, গ্যাস্ট্রিক জুস নিঃসরণ করে, পানি, অ্যালকোহল এবং কিছু ড্রাগ কি করে? সে শোষণ হয় স্টোমাক থেকে। সবগুলো আজকে যা পড়াইছি পুরাটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? একটু অংশ বাদ যাবে না। স্যার এটা কি বলেন স্যার? অ্যালকোহল ও কিছু ওষুধ কোনটা? অ্যাবজর্পশন। পুরাটা আবার বুঝাই দিব। আচ্ছা, স্যার এই আমাদের থেকে কাউকে বলুন নাই দেখেন। হাইড্রোক্লোরিক অ্যাসিড, হ্যাঁ, গ্যাস্ট্রিক জুস মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, স্যার ধাপে ধাপে ধরে তাই ঠিক আছে। আমরা প্রথমে কি বললাম? নাম্বার 1 ক্যাপাসিটি, তাই না? ক্যাপাসিটি আমরা পারি, তাই না? অ্যাট বার্থ 30 ml, তার পিউবার্টি 1000 ml, আরেকটা কি অ্যাডাল্ট কত? 1500 ml। ক্লিয়ার এটা? নাম্বার 2 পার্টস। পার্টস কয়টা? পার্ট কয়টা? 3টা। কি? ফান্ডাস হচ্ছে উপরের এই অংশটা, তাই না? আর বডি হচ্ছে টোটালটা, আর একটু লাস্টের টুকু কি? পাইলোরাস। তাহলে এটা হচ্ছে ফান্ডাস, এটা হচ্ছে বডি, এটা হচ্ছে কি? পাইলোরাস। নেক্সট কি বললাম আমরা? ওপেনিং, ওপেনিং। কার্ডিয়াক ওপেনিং, কি কি ওপেনিং? এটা একটা ওপেনিং, এটা একটা ওপেনিং, তাই না? তাহলে একটা হচ্ছে কি কার্ডিয়াক ওপেনিং, যেটা উপরে থাকতেছে, যেটাতে কি ঢুকে, আর যেটাতে বের হয় এটা কি পাইলোরাসে থাকে, তার মানে এটা কি পাইলোরিক ওপেনিং। এই পার্টটার নাম কি? পাইলোরাস। তাহলে পাইলোরাস পার্ট মানে স্টোমাকের নিচের পার্ট, নিচের পার্টে যে ওপেনিং থাকে তার নাম কি? পাইলোরিক ওপেনিং। ওকে, 4 নাম্বার কি বললাম? কার্ভেচার, কার্ভেচার। কার্ভেচার মানে কি? দুইটা ঠিক আছে, দুইটা। একটার নাম কি? লেজার লেসার কার্ভেচার, আরেকটা কি? গ্রেটার কার্ভেচার। এই চারটা কোনো প্রবলেম স্যার? বলেন কার্ভেচার কয়টা? দুইটা। কি কি? গ্রেটার কার্ভেচার। ওকে, 5 নাম্বার কি বললাম? লেয়ার। স্টোমাকের লেয়ার, লেয়ার কয়টা? 4টা, তাই না? আমরা 4টা লেয়ারকে এইভাবে দেখালাম, এইটা একটা, এটা একটা, এটা একটা। তাহলে এই একটা লেয়ার, এই একটা লেয়ার, এই একটা লেয়ার, এই একটা লেয়ার। একদম বাইরের লেয়ারটার নাম কি? আউটার লেয়ার, আউটার লেয়ার বা সেরাস লেয়ার। এরপর এটার নাম কি? মাসকুলার। এরপরে সাবমিউকোসাল, এরপরে মিউকাস। 4টা লেয়ার। সেল কয়টা স্টোমাকে? ধরেন স্টোমাকের 4টা সেল, নাম কি কি? মিউকাস মিউকাস সেল, প্যারাইটাল সেল, পেপটিক অর চিপ সেল, প্যারাইটাল সেল, এন্টারোক্রোমাফিন সেল। ঠিক আছে, এন্টারোক্রোমাফিন সেল। লেয়ারের পর তাহলে কি ছিল? সেল। এরপরে কি করছি আমরা? লাস্ট ফাংশন। খাদ্য জমা রাখে মিক্স করে ফাংশন, ফাংশন কি? খাদ্যবস্তু জমা রাখে, খাদ্যবস্তু জমা রাখে, খাদ্যবস্তুকে প্রপারলি মিক্স করে। স্যার এই জি বলতে কি বুঝাইছেন ভাই? হাইড্রোক্লোরিক অ্যাসিড, না HCO, এটা মানে হচ্ছে শর্করা, স্যার এখানে তো ও এত ছোট করে লিখছে কেন? কার্বোহাইড্রেট। এটাকে বলা হয় কি? কার্বোহাইড্রেট। যেভাবে HCO মানে বুঝতে হবে কার্বোহাইড্রেট, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে
যে যৌগ গঠিত তাকে কি বলা হয়? কার্বোহাইড্রেট। সবই পড়ে আসছেন, কিন্তু ওই সময় তো চিন্তা করেন না যে লাগবে। তাহলে আমাদের স্টোমাকটা শেষ। ওকে, এখন আমরা গত ক্লাসে পড়া ধরবো। সামনে থেকে, একদম পেছন থেকে অথবা সামনে থেকে, যে কোনো একটা জায়গা থেকে আসবেন, খাদ্য মুখ দিয়ে ঢুকাবেন, অ্যানাল ক্যানাল দিয়ে বের করে দিবেন। আসেন, আপনি একদম ওই সাইড থেকে আসেন তাড়াতাড়ি। স্যার ডায়াগ্রাম আঁকতে হবে না, আপনি বললে হবে, মুখ দিয়ে নিজেরটা বলেন তাহলে হবে। ফার্স্টে হচ্ছে স্যার ফুড ইনটু ওরাল ক্যাভিটি, ইন্টার ইনটু ওরাল ক্যাভিটি, ওরোফেরিংস, ফেরিংস, তারপরে ইসোফেগাস, ইসোফেগাস থেকে স্টামাক। আঁকতে চাইলে আঁকতে পারেন, সমস্যা নেই। ফার্স্টে হচ্ছে স্যার আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। লিখবেন না, ঠিক আছে? কোনো ক্লাসে আর এটা কি স্যার? গুড়ি ওকে, বলেন। ফার্স্ট টাইম হচ্ছে স্যার ফুড ইনটু ইন্টার এন্টার ইনটু দ্য ওরাল ক্যাভিটি, ওরোফেরিংস, তারপর হচ্ছে স্যার ফেরিংস, তারপরে ইসোফেগাস, স্টামাক, স্টামাক থেকে স্যার স্টোমাক থেকে মানে সামনের দিকে স্মল ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইনের পরে ডেডোনাম, স্মল ইন্টেস্টাইনই তো ডিউডেনাম, তাই না? ডিউডেনাম, আর ডান সাইড থেকে লিভার, লিভার বাইল, ওইটা গল ব্লাডারে আসে, গল ব্লাডার থেকে ডিউডেনামে, আর পেনক্রিয়াস থেকে মানে ডান সাইড থেকে বাম সাইড থেকে পেনক্রিয়াস আর পেনক্রিয়াটিক জুস ডিউডেনামে আসে। তারপর হচ্ছে স্যার জেজোনাম, ইলিয়াম, তারপর ওইখান থেকে মানে সিকামে আসে, সিকামের পরে উপরের দিকে মানে যায় অ্যাসেন্ডিং কোলন, তারপরে মানে সাইডে মানে ডান সাইড থেকে বাম সাইডে ট্রান্সভার কোলন, তারপর আবার নিচের দিকে ডিসেন্ডিং কোলন, তারপরে এখানে আসে একটু জমা হয় সিগময়েড কোলন, তারপরে রেকটাম, অ্যানাল ক্যানাল, অ্যানাস। Stool lift from the body. Stool lift Very from good. the হাততালি দেন। আসেন স্যার। আর চিত্র দেখে তো বলতে পারবো না। হুম? আপনি চিত্র দেখে না বললেও হবে, চিত্র দিছে আপনাকে সহজ করে বলার জন্য, তাই না? সামনে আসেন। আর এখান থেকে বলি। না স্যার, ওইখান থেকে বললে আর কি, আপনারা তো কেউ দেখলোই না। হ্যাঁ না, দেখো। আমি কি পিছন থেকে পড়াই? আপনি এখন মনে করেন এখানে এসে বলতেছেন, আসেন সামনে আসেন। আপনার কিন্তু এখনো বোন বলা হয় নাই, বোনগুলা কিন্তু বলেন না এখনো। আসেন, যেদিন কমপ্লিট করবেন সেদিনই এসে নিজ দায়িত্ব পড়া দিবেন। আর এটাই তো আমার কমপ্লিট হয়ে গেল। হুম, চিত্র দেখে তো বলতে পারবো না। আপনি আপনার থেকে বলেন, মুখ থেকে খাবারটা ঢুকে এটা থেকে বলেন, এরপরে বলেন। চিত্রই বলতে হবে এমন কথা বলছি? ওরাল ক্যাভিটি, হুম, তারপর আপনার জোরে ওইদিকে তাকায় বলেন। ওরাল ক্যাভিটি, ওরোফ্রান, ফুড ইন্টার ইনটু দ্য ওরাল ক্যাভিটি, মুখ দিয়ে খাবারটা ঢুকালেন, এরপরে কই যাবে খাবারটা?
ওরোফ্যান্স, ওরোফ্যারিংসে গেল, এরপর ওরোফ্যারিংস, ফ্যারিংস, ইসোফ্যাগাস, ইসোফ্যাগাস, ইসোফাঙ্গাস দাও। ফ্যাগাস হবে, ইসোফ্যাগাস, এই ক্লাস করে দেখুন ইসোফ্যাগাস, স্টোমাক, স্টোমাক। তারপরে আপনার স্মল স্মল ইন্টেস্টাইন বলার দরকার নেই, স্মল ইন্টেস্টাইনের তিনটা পার্ট না, তিনটা পার্ট বললে হবে, কি কি? ডিউডেনাম, জেজুনাম, জেজুনাম, ইলিয়াম, ইলিয়াম। ডিউডেনামে কি হয়? ডান পাশ থেকে বান্ডাস, পিত্তরস আসে, আর বাম পাশ থেকে কি? প্যানক্রিয়াটিক জুস আসে, তাই না? এরপরে কি হয়? সিকাম। সিকাম, দেখেন এতটুক পর্যন্তই কিন্তু খাবার হজম হয়, খাবার রক্তে যায়, এরপরে যা আসে পুরোটাই কি? মল। ঠিক আছে, তাহলে মলটা আসে কোথায়? সিকামে। হ্যাঁ, সিকাম থেকে কোথায় যাবে? উপরের দিকে উঠবে। পড়াশোনা করতেছেন না, পরীক্ষায় তো মারবেন ডাব্বা। হুম? সিকামের পর মনে হচ্ছে সিকামের পর অ্যাসেন্ডিং কোলন, উপরের দিকে উঠে অ্যাসেন্ডিং কোলন, পাশে আসতেছে ট্রান্সভার্স কোলন, নিচে নামে ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম, অ্যানাল ক্যানাল, অ্যানাস। আবার বলেন সিকাম। সিকাম, সিকাম থেকে স্যার মনে হচ্ছে এইখানে আসলো, এখান থেকে এদিক দিয়ে কেমনে বের হবে? রাস্তা কোনটা? এইটা রাস্তা না? তাহলে বলেন এই যে রাস্তা, এইটুকুর নাম কি? অ্যাসেন্ডিং, অ্যাসেন্ডিং স্যার পুরোটাই কি একটা কোলন। রাস্তা না? পুরোটাই তো রাস্তা। তো স্যার তিনটা নাম দেওয়ার কি দরকার স্যার এবার এত কিছু করার? যেটা তো উপরে উঠতেছে সেটার নাম একটা হবে না, পাশে আসতেছে এটা তো আলাদা হবে না। একই স্যার একই গুলিতে স্যার গুলির নাম এত কিছু লাভ হবে না। এখানে রোড কয়টা? উত্তরা সেক্টরের ভিতরে 11 নাম্বার, 12 নাম্বার, 13 নাম্বার রোড দিয়ে রাখছে, আর শরীরের ভিতরে তো আরো মারাত্মক জিনিস। ওকে, অ্যাসেন্ডিং কোলন বলেন। এটার নাম এই পাশ থেকে এই পাশে ট্রান্সফার হয়ে আসছে, ট্রান্সভার্স কোলন। এটার নাম কি? ডিসেন্ডিং কোলন। সিগময়েড, রেকটাম, ট্রান্সভার্স, রেকটাম, অ্যানাল ক্যানাল, অ্যানাস। আবার বলেন সিকাম, সিকাম, অ্যাসেন্ডিং, অ্যাসেন্ডিং, Transverse, ট্রান্সভার্স, ডিসেন্ডিং, ডিসেন্ডিং, সিগময়েড, সিগময়েড, রেকটাম, রেকটাম, অ্যানাল ক্যানাল, অ্যানাল ক্যানাল, অ্যানাস। আবার বলেন সিকাম, সিকাম, অ্যাসেন্ডিং, অ্যাসেন্ডিং, ট্রান্সভার্স, ট্রান্সভার্স, আর হলো ডিসেন্ডিং, ডিসেন্ডিং, সিগময়েড, সিগময়েড, রেকটাম। রেকটাম, আর আবার বলেন স্বাভাবিক হুম সিকাম, অ্যাসেন্ডিং, অ্যাসেন্ডিং, ভার্স, ট্রান্সভার্স, আর ডিসেন্ডিং, ডিসেন্ডিং, সিগময়েড, সিগময়েড, রেকটাম, রেকটাম, অ্যানাল ক্যানাল, অ্যানাস। নেক্সট ক্লাস আবার পড়া দিবেন, যান বসেন। আসেন ইয়া, মানে স্যার আমার স্যার উপরে আসেন ম্যাডাম আপনি ভালো করে হয়নি। সামনে এসে বলেন ভালো করে হয় না। ভিডিও সাক্ষী রাখতেছে যে ভালো করে পড়েন নাই। হুম। হুম, Food enter into the oral cavity. হুম। Esophagus, এই ওরোফ্যারিংস, oropharynx, pharynx, stomach, ইসোফ্যাগাস, esophagus, stomach, duodenum, রাইট সাইড থেকে হচ্ছে লিভার, গলব্লাডার, বাইল, ডিউডেনাম। লেফট সাইডে হচ্ছে প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস, প্যানক্রিয়াটিক জুস। এরপর হচ্ছে স্মল ইন্টেস্টাইন, এই ডিউডেনামই তো স্মল ইন্টেস্টাইন। ডিউডেনামের পর আসবে কোথায়? জেজুনাম, জেজুনাম, তারপর ইলিয়াম, ইলিয়াম, জেজুনাম, ইলিয়াম, এরপর হচ্ছে ফিকাম, সিকাম, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, তারপর হচ্ছে ডিসেন্ডিং ডিসেন্ডিং কোলন, আর ডিসেন্ডিং কোলন, সিগময়েড। সিগময়েড, রেকটাম, অ্যানাল ক্যানাল। আবার শুরু করেন, প্রথম থেকে বলেন। আমি একটা বলে দিলে আরেকবার বলতে হবে। Food enter into the oropharynx, ওই ফুড এন্টারিং টু দ্য ওরাল ক্যাভিটি, oral cavity, একদম ওরোফ্যারিংস, এখান থেকে খাবে। oral cavity, oral ওকে, হ্যাঁ, cavity, ওরাল ক্যাভিটি,
ফ্যারিংস ফ্যারিংস স্টোমাক ফ্যারিংস এর পর ইসোফ্যাগাস। ইসোফ্যাগাস আবার শুরু করেন। ফুড এন্টার ইনটু দ্য ক্যাভিটি ওরাল ক্যাভিটি। ওরাল ক্যাভিটি আরও তো স্যার না বলেন। ওরাল প্রথমটা ক্যাভিটি বলুন। ওরোফ্যারিংস ফ্যারিংস ইসোফাগাস স্টোমাক ইউরেনাম রাইট সাইড থেকে লিভার গলব্লাডার বাইল ইউরেনাম ইউরেনাম লেফট সাইড হচ্ছে প্যানক্রিয়াটিক্স টুথ তারপর হচ্ছে সিকাম টিউডেনামের পরে কি? জেজুনাম। জেজুনাম ইলিয়াম তারপর হচ্ছে সিকাম অ্যাসেন্ডিং ক্লোন ট্রান্সভার্স ক্লোন ডিসেন্ডিং ক্লোন তারপর হচ্ছে সিগময়েড রেকটাম অ্যানাল ক্যাভিটি নেক্সট ক্লাসে অবশ্যই পড়া দিবেন, ঠিক আছে? আসেন। একেবারে কনফার্ম, যারা বলেন না কারো কারো নাম বলছেন, আমার চেহারা মনে আছে। স্টোমাক পড়া থাকবে, তার সাথে আজকে যতটুকু ছিল পড়া, নতুন পড়া যোগ হবে স্টোমাক। ওকে, বলে না। ওরাল ক্যাভিটি, ফুড এন্টার ইনটু ওরাল ক্যাভিটি। ওরাল ক্যাভিটি, তারপরে হচ্ছে ওরোফ্যারিংস, ফ্যারিংস, ইসোফ্যাগাস, স্টোমাক। তারপরে বাম থেকে লিভার, লিভার ডান পাশে থাকে। ও সরি হ্যাঁ ডান পাশ থেকে লিভার, তারপর হচ্ছে আপনার লিভারের পরে হচ্ছে গল ব্লাডার, বাইল, তারপর হচ্ছে ডিউডেনাম। আর ডান থেকে হচ্ছে আপনার প্যানক্রিস। আচ্ছা, বাইলটা কিন্তু কোনো অর্গান না, তাই না? ঠিক আছে, তাহলে পিত্তরসটা কি? লিভার হয়ে গল ব্লাডারে আসে, গল ব্লাডার থেকে কোথায় আসে? ডিউডেনাম। ডিউডেনামে আসে। বাম থেকে হচ্ছে প্যানক্রিস, প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস, প্যানক্রিয়েটিক জুস, Juice। তারপর হচ্ছে স্টুল ফরম দ্য বডি। লিভ ফ্রম দ্য বডি, তাই না? দেখছেন যে অবস্থাটা হবে? শেষ, আর তো বলারই দরকার নাই, স্টুল তো বের হয়ে গেছে। না এটা এবার আবার নিচ থেকে স্যার, আর তো নাই। স্যার আপনি স্যার ওই যদি সাইডে খাওয়ার পরে স্টুলই বের করে দেন, এরপর আর কিছু থাকে? না স্যার মাঝখান দিয়ে উপরে দিয়ে মাঝখান দিয়ে স্যার। তারপরে হচ্ছে স্যার ডিউডেনাম, স্যার আমি অন্যটা করছি। ডিউডেনাম, জিজিওনাম, তারপরে ইলিয়াম, আচ্ছা, পড়ার সময় একটু চিন্তাও করেন না কি হচ্ছে, কি পড়তেছি আসলে আমি? স্যার ইলিয়াম, তারপর হচ্ছে স্যার ইলিয়ামের পর হচ্ছে সিকাম, তারপর হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, তারপরে ডিসকন্ডিং কোলন, তারপর রেকটাম, তারপরে হচ্ছে আপনার সিগময়েড কোলন বইলেন, সিগময়েড কোলন, তারপরে রেকটাম। রেকটাম, অ্যানাল কোলন, অ্যানাস। বলেন তো ট্রান্সভার্স কোলনের কাজ কি? ট্রান্সভার্স উপরে এখান দিয়ে হ্যাঁ, এখান দিয়ে স্টুলটাকে কি ডান পাশ থেকে ডান থেকে বাম পাশে নিয়ে আসে। সিকামের কাজ কি? সিকাম, 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 অ্যাপেন্ডিক্স কোথায় থাকে? আর এইটুকু আপনি আমার এখানে বোঝা যাচ্ছে। এখানে অ্যাপেন্ডিক্স, জানো স্যার অ্যাপেন্ডিক্স এখানে অ্যাপেন্ডিক্স এখানে কোথায় দেখেন আপনি? আমি তো অ্যাপেন্ডিক্স দেখি না। অ্যাপেন্ডিক্স। দেখেন, আমার একটা কথা বুঝেন, মেডিকেলে পড়া মুখস্থ একটা জিনিস, চেনা আর একটা জিনিস। আপনি বোনের নাম 206টা মুখস্থ বলতে পারেন, কিন্তু যদি জিজ্ঞেস করি ফিমার কোনটা বলতে না পারলে আর পড়ার কোনো দামই নাই। আপনাকে যেমন মুখস্থ করতে হবে, তেমন আমার চিনতেও হবে যে এটার নাম এটা, এটার নামে এটা, এটার নামে এটা। ধাহা মুখস্থের এখানে কোনো ভ্যালু নাই, ঠিক আছে? আপনাকে চিনে মুখস্থ করতে হবে, বুঝে বলি নাই কিন্তু। অ্যানাটমিতে কি বলছি? চিনে মুখস্থ করতে হবে, বুঝে না। বুঝাবুঝির কিছুই নাই। এটা আপনি চিনছেন, এটা অ্যাপেন্ডিক্স, এটা অ্যাপেন্ডিক্স। এটা আপনি চিনছেন অ্যাসেন্ডিং বলুন, এটা অ্যাসেন্ডিং বলুন, ঠিক আছে? বুঝাবুঝির কিচ্ছু নাই, চিনবেন আর মুখস্থ করবেন, ঠিক আছে? ভালো হয় নাই, আবার দিবেন নেক্সট ক্লাসে। আপনারা দুজন ক্লাস করেন, আসেন। The food enter of the oral cavity. হুম, তারপরে স্যার হলো ফ্যারিংস, তারপরে ইসোফেগাস, তারপরে স্টমাক, তারপরে স্যার হলো ডিউডিয়াম,
ডিউডেনাম। ডিউডেনাম। আচ্ছা, তারপরে হচ্ছে স্যার জিজুনাম, তারপরে ইলিয়াম, তারপরে স্যার এটা হচ্ছে হলো সিকাম। সিকাম অ্যাসেন্ডিং, বাম দিকে ডান দিকে ট্রান্সভার্স কলাম, ডিসেন্ডিং কলাম, সিগময়েড, আর এটা হলো রেক্টাম, আর ঠিক হলো করে নিয়েন, এটা ঠিক আছে? হলো- স্কুল লিভ করাই দিয়েন না। তারপরে স্যার এটা লিভার থেকে গলব্লাডার, বলবেন লিভার থেকে পিত্তরস গল ব্লাডারের মাধ্যমে ডিউডেনামে আসে, প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াস জুস। ডিউডেনামে আসে। ঠিক আছে, গুড জব। ম্যাডাম আসেন। স্যার নেক্সট কোনো নেক্সট ক্লাসে নেই, সামনে আসেন, সামনে এসে বলেন যে নেক্সট ক্লাসে বলবেন। আল্লাহ করছি তো কি দিছি স্যার নেক্সট ক্লাসে বলে আমরা কত ক্লাস করছে? স্যার ও কিন্তু পঞ্চম নাম বলেনি। জানি কে কি বলেন, ও বলেনি, ও বেশি আর স্যার ভাইবা পর্যন্ত আপনারা এই পাপের সাক্ষী থাকবেন। বোনের নাম না বললে ভাইবা পর্যন্ত জিজ্ঞেস করুন, ওইখানে যা বলো 206টা বোনের নাম বলে। দেখেন যাদের হয়েছে তাদের তো হয়েছে, যাদের হয় নাই তাদের পড়া 3টা কোশ্চেন। 1 নাম্বার কোশ্চেন ডিফাইন ডাইজেস্টিভ সিস্টেম, রাইট ডাউন দ্য পার্ট অফ ডাইজেস্টিভ সিস্টেম। 2 নাম্বার হচ্ছে ডিফাইন ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন, রাইট ডাউন দ্য পাথওয়ে অফ ফুড ডাইজেশন। 3 নাম্বার কোশ্চেন হচ্ছে কি হ্যাঁ স্টোমাকের বিভিন্ন পার্ট, লেয়ার, ওপেনিং ফপেনিং, এগুলো। এই 3টা কোশ্চেন নেক্সট ক্লাসে পড়া থাকবে। আরেকটা বিষয় দেখেন, আপনাদের এখানে একটা ভুল ছিল। আপনারা আমরা ভিডিওগুলো দিয়ে দেই কিসের জন্য? ভিডিওগুলো দিয়ে দেই কিসের জন্য? দেখার জন্য, তাই না? আপনি যদি ভিডিও না দেখেন তাহলে তো আমাদের সুবিধা। অযথা মোবাইলের চার্জ দেওয়া, চার্জ নষ্ট করা, কারেন্ট বিল খরচ করার কোনো দরকার আছে? হুম, ঠিক আছে। কি জন্মদিনে স্যার ওই সপ্তাহে শুধু জন্মদিন আর জন্মদিন শুধু জন্মদিন কে বলছে? আপনাদের ভিডিওগুলো দেওয়া হয়েছে না? ক্লাস নিচ্ছি যে আমরা। জি স্যার। বুঝতে পারছেন স্যার না দেখলে স্যারকে হ্যাঁ, শুক্রবারে আমরা ক্লাস নিতে পারিনি। শুক্রবারটা আমরা ক্লাস নিতে পারিনি কারণ ওই দিন ওই সময় কি অনেক ব্যস্ত হয়ে গেছিল, ওইখানে আমাদের কিছু করার ছিল না। ওকে ফাইন, তাহলে নেক্সট ক্লাসে কয়টা কোশ্চেন বলা থাকবে? হ্যাঁ, শুক্রবারে ক্লাস করা যাবে না কেন? অবশ্যই যাবে। পরে কথা বলবো।